শোনো বাবা, এটা অনেক বড় হয়ে গেলে কেন বাবা? তো বুনু কেন ভাল লাগে? বুনু টিপ পরায়। টিপ পরায়? রাখি। ও ভাই ফোঁটা দেয়? হ্যাঁ। আচ্ছা, আর কি করে? রাখি পরায়। তাই জন্য বুনু ভাল লাগে? হ্যাঁ। তাই তোমার বুনু চাই? হ্যাঁ। ভাই হলে ভাইকে তুমি ফোঁটা দিবা, ভাই তোমাকে ফোঁটা দিবে। তাই না? এখন কি হবে কেউ তো জানে না, ভাইও হতে পারে বোনও হতে পারে। ঠাকুর জানে, ভগবান জানে। জানে। তোমার কি মনে হয়? বুনুই তো হবে আমার মনে হয়। তোমার মনে হয় বোনই হবে? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা দুদিন পরে বোনটাকে আনতে যাবো। হ্যাঁ। আচ্ছা, যেই হোক, ভাই হোক বুনু হোক, ভালোভাবে বুনু হোক, ভালোভাবে ভাই হোক, যে আসবে যেন সুস্থভাবে আসে, তাই না? কেন ভালো থাকে। তুমি কিন্তু দুষ্টুমি করবা না আমি যখন থাকবো না। হ্যাঁ, আমি যখন নার্সিংহোমে থাকবো তখন কিন্তু দুষ্টুমি করবো না, ঠিক আছে? বদমাইশি করবো না, বাবার কথা শুনবা, ঠিক আছে? বাবাই, তুমি যখন থাকবে না তখন আমাকে কে দেখবে? বাবাই তো অফিসে যাবে। না, বাবাই যাবে না ওই কয়েকদিন। দিম্মা বাড়ি যাবা তুমি, দিম্মা বাড়িতে থাকবা। বৃহস্পতিবার দিন দিম্মা বাড়ি চলে যাবা, আমরা সবাই চলে যাবো ওখান থেকেই, তারপরে ওই দিকে যাবো। যেদিন ভর্তি হবো সেদিন মা বাড়ির থেকে গিয়েই ভর্তি হবো। মানে আজকে কী বার? মঙ্গলবার, কালকে বুধ, বৃহস্পতিবার দিন আমরা মা বাড়ি চলে যাবো। তারপর মা বাড়ি থেকে আবার তারপরের দিন তুমি যাবা ডাক্তারের ওখানে ভর্তি হবা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে কিন্তু আমি ইন্ট্রো দিতেই ভুলে গেছি। তোমরা যে প্রথমে ভিডিওটা দেখলে সেটা কিন্তু মঙ্গলবারের ভিডিও দেখলে, আর এখন দেখছো তোমরা বুধবারের ভিডিও, ঠিক আমার ডেলিভারির আগের দিনের ভিডিও। তো এই অবস্থাতেও আমি সকাল সকাল উঠে সমস্ত কাজবাজ সারি, রুদ্রবাবা খেয়ে চলে যায় কাজে, রুদ্রবাবা স্কুলে যায় আর রুদ্রবাবা কাজে যায়। আর এর মধ্যে আমাকে রান্না সারতে হবে। রুদ্র চলে আসবে স্কুল থেকে, ওর বাবা নিয়ে একবারে আসবে, আর মাও চলে আসবে আজকে, যেহেতু আমি কালকে যাব আমাদের ডেলিভারি করাতে, আমাদের ছোট্ট সদস্যকে আনতে। তো এর মধ্যে রান্না করছি। আর শেষ দিনও দেখো আমি কিন্তু পাটাতে মশলা করছি, ভাজা মশলা। সব দিন আমি মিক্সিতেই করি, কিন্তু এই মশলাটা তো মিক্সিতে হবে না, আমি একটু তরকারিতে দেবো, সেই জন্য এই ভাজা মশলাটা আমি এখন পাটায় কিন্তু বেটে নিচ্ছি। একটু প্রবলেম হচ্ছে এই বেবি বাম্পকে নিয়ে, যাই হোক মশলা কিন্তু আমার করা হয়ে গেল। রান্না কিন্তু আমার কমপ্লিট, গ্যাসটা এসে মুছে নিয়েছি। এখন তরকারিটাকে ঢেকে রেখে আমি কিন্তু যাব স্নানে। আর এই কয়েকটা বাসন আছে একবারে মেজে তারপরে আমি স্নানে যাব। আর মাছের ঝোল করেছি, দেখো মাছের ঝোলটার কালারটা অসাধারণ হয়েছে, আর খেতেও মনে হচ্ছে দুর্দান্ত হবে। তো মা আসবে, যা মাছ ছিল একবার রান্না করে নিলাম, শুধু আলু দিয়ে রান্না করেছি পাতলা করে মাছের ঝোল, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এদিকে করেছি আমি লাউ ঘন্ট, মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট করেছি। এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু, লাউ ঘন্ট আর মাছের ঝোল। এইটুকু করতেই মনে হচ্ছে আমার দম বেরিয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, যেহেতু কেউ নেই করার, এইটুকু তো আমাকে করতেই হবে। তো তারপর দেখো একবারে কিন্তু আমি স্নান করে চলে এসেছি। আর দেখো ওই ঘর থেকে সব কিছু কিন্তু এই ঘরে নিয়ে নিয়েছি, কারণ কি আমি ওই ঘরে থাকবো, যেহেতু আমাদের আতুর কাটাতে হয়, ওই ঘরে কিন্তু আমার আতুর কাটানো হবে। শুধু ঠাকুরটাকে তোলা হয়নি, ওটা আগের দিন তুলে দেওয়া হবে। তো দেখো পুরো স্নান টান সেরে চলে এসেছি, এখন শুধু পুজোটা দিলেই কিন্তু আমার ডান। তারপরেই ক্ষণে ওরা চলে আসবে, একসঙ্গে লাঞ্চ সারবো। আর একটু ভয় হচ্ছে, একটু টেনশনও হচ্ছে। তোমরা সবাই আশীর্বাদ করো যেন ভালোভাবে আমরা সুস্থভাবে আসতে পারি ফিরে। তো এদিকে দেখো বলেছিলাম মা আসবে, দুপুরের পর আর কোনো ভিডিও করিনি, যেহেতু টায়ার্ড হয়ে পড়েছিলাম, শুয়েও পড়েছিলাম। আর এখন কিন্তু মা চলে এসছে, আর যেহেতু কালকে যাব সকাল সকাল, সেই জন্য কিন্তু মা সবজিটা কেটে রাখছে, শাকটা যা ছিল সব বেছে রাখছে, সকালে কোনো রকম একটা কিছু হবে, খেয়ে তারপরে বেরিয়ে যাব। আর তোমাদের বলেছিলাম যে ব্যাগ গুছানোর ভিডিও করব, সেটাই কিন্তু এখন আমি করতে বসে গেছি। মা দিয়েছে কতগুলো আমাকে শাড়ি, আর ওখানে যেহেতু পরবো
পুরনো দুটো সায়া নিয়েছি, যেহেতু এগুলো ফেলে দিই আমরা আর পরি না, সেই জন্য পুরনো দুটো সায়া নিয়েছি। আর আমার পুরনো দুটো নাইটি আর এই ওড়নাটাকে নিয়েছি মুখ মোছার জন্য। তো তাহলে চলো এগুলো ঢুকিয়ে দিই একে একে। আর তারপরে কিন্তু মা দিয়েছে আমাকে 4-5টা শাড়ি। সেই শাড়িগুলো তো লাগবে, সুতির শাড়ি একদম ধুয়ে কেচে রোদ দিয়ে রেখেছে। তো সেগুলোকে এখন মা কোনো রকম ভাঁজ করে রেখেছে, সেগুলোকে আমি ভালো করে পরে ভাঁজ করব, করে নিয়ে ব্যাগে টুকিয়ে নেবো। এগুলো তো ওরা ছিঁড়ে দেবে, ছিঁড়ে বাচ্চার জন্য লাগবে ওইখানে। তো ব্যাগ কিন্তু আমার মোটামুটি গোছানো হয়ে গেছে। আর যেগুলো বাকি সেগুলো কিন্তু আমরা তো টুকটাক ওখানে নিতে হবে। আর বাচ্চার যেহেতু কোনো কিছু কিনতে হয় না আমাদের মধ্যে, সেই জন্য কিন্তু সেগুলোকে আর কেনা হয়নি। যেগুলো আমার লাগবে সেগুলোই কিন্তু নিয়েছি। একটা চামচ, একটা গ্লাস, একটা বাটি, এগুলো লাগবে আমার ওখানে, সেও নিয়েছি। আর নিয়েছি চিরুনি, নিয়েছি একটা তেল, ব্রাশ, কোলগেট। আর থাকলো বাকি ওইখানে টুকিটাকি আরও, সেগুলো পরে নেওয়া হবে। নিয়েছি একটা লিপ বাম, একটা তেল, এটাতে একটু তেল ছিল সেটা নিয়ে নিয়েছি, নতুন করে আর কিনিনি, নতুন করে বাড়িতে একটা নিয়ে এসছে তো বাড়িতে রেখে দিলাম, যেটাতে অল্প আছে সেটা নিলাম। আর ওয়াইফ ছিল আমার ঘরে, তো ভাবলাম ওটাই নিয়ে নিই। সেগুলো গুছিয়ে কিছুটা ভয় কিছুটা আনন্দে, বললাম যে একটু বেশি টেনশন হচ্ছে। তো দেখা যাক, রাতটা পেরোলেই সকাল, তারপরে যাবো। তোমরা আমাকে অনেক 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 আশীর্বাদ করো। দেখা যাক খেয়ে আসে পুচকু না চলো দেখাচ্ছে দেখাচ্ছে এই ছোট্ট সদস্যকে নিয়ে। দেখা যাক, টাটা। আর কিছু কিছু জিনিস বাকি, সেগুলো আনা হয়নি, সেগুলো নার্সিংহোমে গিয়ে নেওয়া হবে। এবং কোলগেট ব্রাশটা নেওয়া হয়নি, তারপরে প্যাডটাকে নেওয়া হয়নি, সেটাকেও নিতে হবে। আর টুকিটাকি যেগুলো লাগবে সেগুলো আস্তে আস্তে ওখানে গিয়ে কেনা হবে। তো তাহলে যতটুকু বাড়ি থেকে নিয়ে যাওয়ার খুব দরকার সেগুলোকে আগে নেওয়া হবে। আর জিনিস শেয়ার করবো তোমাদের সঙ্গে, চলো তাহলে শেয়ার করি। নেই হয়েছে, এখানে ফ্রিজ ছিল, সেটা ওই ভাই চলে গেছে। কি বলতে চাও বলো, পেছাও পেছনে পেছাও। এটা বানাতে আমি অনেক খাটনি করেছি। পেছাও, এই দেখো তোমরা দেখা যাচ্ছে না। এই দুটো হলো চোখ, দেখে না হয়েছে, এই দুটো হলো চোখ চোখ। আর এইটা দাঁত তো সাদা রঙের হয়, এখানে নীল রঙের কেন দাঁত? দেখো তোর মুখ কাটে যাচ্ছে, একটু পেছা। আছে রক্ত সব দাঁতে লেগে আছে, দেখে না পিছনে দেখো কিছু নাই। এগুলা এটা কান, এটা কান, আর পিছন দিকে এই দুটো পাখনা। তো এবার টাটা করে দিই আজকের মতো। টাটা।